নরসিংদী সরকারি কলেজের প্রধান ফটকের ঠিক উল্টো পাশেই ঝলমলে সাইনবোর্ড। দেখে মনে হতে পারে নামি দামি ভালো সেবা প্রদানকারী কোনো পার্লার। তবে পার্লারের নামে ব্ল্যাকমেইল, অসামাজিক কার্যকলাপ ও প্রতারণার অভিযোগ উঠেছে প্রিয়া বিউটি কেয়ার মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে। প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে সৌন্দর্য চর্চার জন্য ভিড় করে অসংখ্য নারী। এই চটকদার বিজ্ঞাপন দেখে পার্লারে সেবা নিতে এসে প্রতিনিয়ত নারীরা সমস্যা সমাধানের বদলে পড়ছে দুর্ভোগে। মানহীন পণ্যের ব্যবহার ও অদক্ষ কারিগরের কারণে প্রতারণার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। পাশাপাশি নির্যাতন, অসামাজিক কার্যকলাপ ও ব্ল্যাকমেইলিং এর অভিযোগ করেছে কর্মচারীরা। ভুক্তভোগীরা জানায়, পার্লারে প্রশিক্ষণপ্রাপ্ত বা সার্টিফাইড কোনো বিউটিশিয়ান নেই। প্রসাধনী সামগ্রীর প্রচারণায় ইম্পোর্টেড বলে দাবি করা হলেও বাস্তবে নিম্নমানের বা স্থানীয় পণ্য ব্যবহার করা হচ্ছে। তাছাড়া সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা, যার ফলে নারীদের স্কিনের সমস্যা সহ তৈরি হচ্ছে নানা জটিলতা। এসব নিয়ে অভিযোগ করলেও করতেন বাজে ব্যবহার। এছাড়া কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ছাড়া লেজার মেশিন ব্যবহারের অভিযোগ রয়েছে পার্লারের বিরুদ্ধে। প্রতারণার এসব অভিযোগ এনে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। হাইড্রা ফেশিয়াল করতে গিয়েছিলাম, দেন ওনারা অফারে আর কি দিয়েছিল ফেশিয়ালটা, তো তখন আমি গিয়েছিলাম। ফেসে দেখি করার শেষে যে লাল লাল হয়ে আছে, আমার মুখে মনে করেন অনেক প্রবলেম দেখা দিয়েছে, কোটা কোটা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে ফেসিয়ালটা করার পর। তারপর দেন আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আপু ফেসিয়াল করে তো মানুষ আরও মুখ ক্লিন করার জন্য, ভালো রাখার জন্য, তা আমার এই ক্ষেত্রে এরকম হলো কেন ওনাদের? তারপর আমি জিজ্ঞেস করার পর ওনারা যেমন আমাকে চিনেই না, আমি যেমন ওনাদের পার্লারে যাই নাই, দেন আমাকে চিনেই না। কি বলবো, ওনাদের তো প্রোডাক্ট ভালো হলে তো ভালো হইতো। আমি তো ওখানে আমার বোনের জন্য 3 ঘন্টা ছিলাম। পার্লারটা আমি ঘুরে ঘুরে অবজার্ভ করতেছিলাম, তো দেখলাম যে ফেসিয়াল করতেছে, একজন ফেসিয়াল করে রেখে গেছে একটা টিস্যু। তো আমার চোখে বললো যে ওই টিস্যুটা দিয়ে ওরা দেখছে আবার অন্য একজন ক্লায়েন্টকে ওরা ফেসিয়াল করতেছে। এই জিনিসটা আমার চোখে পড়ছে ফার্স্ট। তো আমার বোনের কাজ শেষ 3 দিন পর আবার চুল ওয়াশের জন্য চলে গেছি। তো ওখানে যাওয়ার পর দেখলাম যে ওয়াশের পর আমার বোনের চুল একদম খারাপ অবস্থা হয়ে গেছে। মানে আমি যে 14,000 টাকা দিয়ে সার্ভিসটা নিলাম, ওই সার্ভিসটা হয় নাই। তো যখন আমি ওনারকে জিজ্ঞাসা করলাম পার্লার স্টাফদেরকে, তখন ওরা মানে কথা বলতেছে না। তো আমি ওনার ওই মালিককে জিজ্ঞাসা করলাম যে আমার এত টাকাতে সার্ভিস নিলাম, চুলগুলো ঠিকঠাক হলো না কেন, চুলগুলো আর পাম্প হয়ে গেছে। তো ওই মালিক মানে আমাদেরকে যেখানে করবে সেইখানে উনি আমাদের সাথে রুডলি ব্যবহার, এক ধরনের ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। পাড়ার মধ্যে আমরা যাই স্যাটিসফাই হওয়ার জন্য বা টাকা দিয়ে আমাদের নিজেদের পরিপূর্ণ অন্যরকম করার জন্য, তো ওখানে গিয়ে যদি আমাদের ঝগড়া করতে হয় বা একটা পার্লার ওনার হয়ে যদি ওনার মুখ দিয়ে মানে অশ্লীল ভাষা, তারপর ওনার ব্যবহার এত রুড ছিল, মানে কি বলবো। পার্লারের কর্মীদের মধ্যেও রয়েছে অসন্তোষ। অভিযোগ, নিজের ব্যক্তিগত কাজ করানো সহ গোপনে সিসিটিভির ফুটেজ বা ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল করে। পাশাপাশি পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। অনেক ক্লায়েন্টরা আসে, ধরেন লং সার্ভিস নিলে তারা রেস্ট নেয়, অনেকভাবে বসে থাকে বা শুয়ে থাকে। ইভেন আমরা স্টাফরাও যখন অনেক সময় আমাদের রেস্ট রুম আলাদা একটা আছে, তো ওই রুমে যখন আমরা বিশ্রাম করি, ওইখানে তো সিসিটিভি আছে, তো ওইখান থেকে বিভিন্ন ফুটেজ আমরা অনেক সময় অনেকভাবে শুয়ে থাকি, বসে থাকি, ওই জিনিসগুলো উনি ক্লিপগুলো আলাদা করে মোবাইলে রেখে দেয়, ছবি বা ভিডিও এরকম করে রাখে। তখন এইসব ছবি ভিডিও এগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে যে ছাইরা দিব, ওই করবো সেই করবো, এইসব কিছু বলে। স্বাভাবিক, এটা অস্বস্তিকর ব্যাপার। আর 3 বছরের জন্য কন্ট্যাক্ট করে নেয়। ধরেন আমি কাজ পারি না, আমি নতুন ওদের এখানে গেলাম, ওরা আমার সাথে কন্ট্যাক্ট করে নেয় 3 বছরের জন্য। কন্ট্যাক্ট করার পরে পার্লারের কাজের পাশাপাশি ওরা আমাদের ওর বেডরুমের কাজ, আদার্স আরও অন্যান্য কাজ করায়, অনেক কাজই করায়। এমনিতে মেয়েদের পার্লারে ভাইয়া ছেলেদের ঢোকানো নিষেধ, কিন্তু উনি নিয়ে আসতো মাঝে মাঝে, এটা প্রাইভেসি নষ্ট হইতো আমাদের স্বাভাবিকই। আর ওইটা হচ্ছে যে পার্লারটা 2 তলায়, উনি উপরে থাকতে 3 তলাতে উনি থাকতো। তো ওনার সাথে যে মেয়েটা থাকতো, উনি আবার ওনার পাশের বেডেই থাকতো, মানে ওরা একই তালাতে আর কি 2টা রুমে থাকতো। ওনাকে ঘুমের ওষুধ খাওয়াইছে, এমন কিছুটা খাওয়াই অসুস্থ করে উনি ওনার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে সব টাইম স্পেন্ড করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পার্লার কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি প্রতিষ্ঠানটির। আমার বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সকল অভিযোগই মিথ্যা। নরসিংদীর বিষয়টা হয়েছে কি, আমি খুব ছোট মানুষ, খুবই সাধারণ ফ্যামিলির একজন মেয়ে, আমি পড়াশোনার পাশাপাশি বিজনেস দিয়েছি। এখন এইটাই অনেকে সহ্য করতে পারছে না যে
বাঙ্গি টাইপের কতগুলো মানুষ আছে নরসিংদীতে, নিজেরা হচ্ছে অনেক বাঙ্গি মনে করে। আমি কোনো বাঙ্গি না, আমি হচ্ছে চেরি ফল ছোট কিন্তু চেরি ফল দামে বেশি, আর হচ্ছে বাঙ্গি হচ্ছে অনেক বড় কিন্তু 60 টাকা 80 টাকা কেজি। আর সিসি ক্যামেরায় আমি কেউ যদি বলতে পারে যে আপু আমাকে ব্ল্যাকমেলিং করেছে, আমার ভিডিও ফুটেজ নিয়েছে, তাহলে বলবেন আসতে। আমার এখানে যারা সার্ভিস দিচ্ছে তাদের কোনো সার্টিফিকেট নাই। আমি হচ্ছে যাদেরকে আমার এখানে সার্ভিস দিচ্ছে সবাইকে আমি নিজে কাজ শিখাই, তারপরে সার্ভিস দিই। আমার এখানে যারা হচ্ছে যাদের ডিভোর্স হয়ে গিয়েছে বা ফ্যামিলিগতভাবে সমস্যা আছে, সেই সমস্ত মেয়েদেরকে এনে টাকা দিয়ে প্রতি মাসে মাসে রেখে তারপরে কাজ শিখাই। আর আমি এছাড়াও আমি প্রতি 4 মাস 5 মাস পরে পরে একটা ক্লাস করে, আমার পেজে ভিডিও আছে, তাদেরকে যখন আমি ক্লাস করাই তখন কিন্তু আমি নিজে সার্টিফিকেট দিই। তো আমি যেহেতু নিজে, অন্য মানুষ পার্লার দিবে তাকে সার্টিফিকেট দিতে হবে, তো আমার যারা এখানে জব করবে তাদেরকে কি আমি সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা রাখি না? আমার কিন্তু মাত্র গত পরশু ডিসকাউন্ট শেষ হয়েছে। তো আপনি আজকে আসছেন, আমাকে কিন্তু মানে 2 সপ্তাহ আগে বা গতকালকেও জানান যে আমার এখানে আসবেন, হঠাৎ করে আসছেন। তো আপনি যেহেতু হুট করে আসছেন, আমি যদি ঢাকা থেকে প্রোডাক্টস আনি তার পরবর্তীতে আমার অন্তত 6-7 ঘন্টা সময় লাগবে, কুরিয়ার করলেও আগামীকালকে আসবে। তো আমার পার্লার যে প্রোডাক্টসগুলো আছে এগুলো দেখবেন, দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে না এইগুলো মানসম্মত না, তাহলে আপনি যে কোনো পদক্ষেপ নিতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন প্রশিক্ষণহীনতা ও মান নিয়ন্ত্রণের অভাবে পার্লারের ট্রিটমেন্ট গ্রাহকরা গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। প্রায় আমরা পেশেন্ট পাচ্ছি হচ্ছে বিভিন্ন হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করে স্কিন ড্যামেজ করে আমাদের কাছে আসে। ইভেন হচ্ছে স্কিন ড্যামেজের কারণে বিভিন্ন স্কিন ডিজিজ পর্যন্ত হয়ে যাচ্ছে, টিনিয়া, আদার্স কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, স্কিন ইরিটেশন, ইভেন আলসারেশনও হয়ে যায়। কারণ আমরা হচ্ছে দিন শেষে সব মেয়ের একটু সুন্দর থাকতে চাই, কিন্তু হচ্ছে সৌন্দর্যের জন্য আমাদের কোথায় যাওয়া উচিত বা কোন প্রোডাক্ট ইউজ করা উচিত সেটা আসলে আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমরা হচ্ছে বিভিন্ন পার্লার বা অনেক ডাক্তারের কাছে বা হচ্ছে যারা জানেন না বা ইভেন ফার্মেসি থেকেও আমরা হচ্ছে বিভিন্ন ক্রিম বা হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে সেটা আমাদের নিজের শরীরে মাখছি, মুখে মাখছি একটু সুন্দর হওয়ার জন্য। এই সৌন্দর্য খুঁজতে যেয়ে হচ্ছে মহিলাগুলো সাফার করছে আর কি। পার্লারে কতটুকু করবে এটা আপনার জানা উচিত। পার্লারে আপনার একটা মেকআপের জন্যই যাওয়া উচিত আমার কাছে মনে হয়। আর বাকি আপনার সৌন্দর্যের জন্য কিছু ডিপলি কিছু করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো করতে হবে আর কি। সৌন্দর্য চর্চার পার্লারগুলোতে সনদবিহীন হাতে লেজার বা স্কিন ট্রিটমেন্ট গ্রাহকদের ফেলছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে। প্রতারণা, ব্ল্যাকমেল আর অনিয়মে পরিণত হয়েছে অবাধ ব্যবসায়। তদারকি ও লাইসেন্স যাচাই না হলে ভুক্তভোগীর তালিকা আরও দীর্ঘ হবে।